সন্ধ্যা সবাইকে। এখন বাজে 6:20 আর মেয়েকে খাওয়া দাওয়া করানোর পরে আমি খেয়ে একটুখানি ঘরের সমস্ত কাজকর্ম করে এখন রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ শীতের পোশাক গায়ে আমার উঠে গেছে। এই একটু চাদর পরছিলাম কদিন ধরে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, চুড়িদারটা বের করে নিয়েছি। তো বেরোবো তো অনেকটা দূরে যাবো যেহেতু। আর এখানে মেয়ের জন্য ম্যাগি করেছি, মেয়ের জন্য একটু ম্যাগি করে নিয়েছি। মেয়ের টিফিন, ওকে একটু খাইয়ে নেব কেননা অনেকটা লেট হবে ওই জন্য। তো চলো মেয়েকে টিফিনটা দিয়ে দিই, বেরিয়ে যাব। খেয়ে নিক তারপরে। ম্যাগিটা দেখে দেখ, মুখটা দেখ, পুরো ম্যাগির মতন হয়ে গেছে। এই যদি এখানে একটা চিকেন থাকতো আর মুড়ি থাকতো, এই দেখ মুখ দেখ, ধর তাড়াতাড়ি। তাহলে কি বলতে ইচ্ছা হয় এদেরকে, দেখেছিস? ভালো জিনিস খাবে না, না না ওগুলো ভালো। চলো, কি বলবো, 7-8 মাস ধরে ভালো ছিল, ফের 7-8 মাস পরের আমার লাইফটা আবার ফিরে এসছে। আজকে যেরকম একটা আমার ব্যস্ততা দিন গেছে না, ঠিক সেম যেরকম মা আগে অসুস্থ ছিল তখন এরকমভাবে আমার দিনটা গেছিল। মানে 14 বার ছাদে গিয়ে ধোয়া, এই মোছা, মায়ের ঘরটা আজকে 2বার ধরে মোছাও হয়ে গেল। মানে এই কি বলতো, এই টয়লেট হয়ে যাচ্ছে, বমি করছে, নিচে পড়ছে মাঝে মধ্যে একটু, সেইগুলো তো মুছে পরিষ্কার করতেই হবে না। তো সেইগুলো করতে করতে আবার মানে আমার যেন সেই দিনটার কথা, আবার 7-8 মাসের দিনের কথা আমার মনে পড়ে গেল। আসলে কি জানো তো, সবাই ভাবে কি যে এটা আমি বেশিরভাগ ক্ষেত্রেই বলবো, যাদের বাড়িতে পেশেন্ট আছে একমাত্র তারাই বোঝে অবস্থাটা কি হয়। আর যাদের বাড়িতে পেশেন্ট থাকে না বা যারা পেশেন্ট নিয়ে সংসার করে না তারা বুঝবে না ব্যাপারটা। যদি হ্যাঁ তুমি আজকের ভাবো যদি যে না পেশেন্ট বাজলে বাজবে, মরে গেলে মরে যাবে, তাহলে সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যদি মনে করো যে না পেশেন্টকে আমি সুস্থ করে রাখবো, তাহলে সেই ভাবনাটা আর এক রকম। তাহলে কি করতে হবে, তাকে তাকে সবসময় ভালোভাবে সুস্থভাবে রাখতে হবে। আর আমি যদি মনে করি যে না পেশেন্ট মরে যায় যাবে, বেঁচে থেকে কি হবে, এইসব যদি চিন্তাভাবনা করে রাখি, তাহলে পেশেন্ট থাকলেও আমার তাতে কোনো মানে চিন্তা নেই, আমাদের কোনো মানে একটা টেনশন নেই, এরকম একটা ব্যাপার কাজ করে। তো একটা কথাই আমি মানে মনে মনে ভাবি যে আজকে আমি যেরকম করব সেরকমই আমাকেও ভগবান হয়তো সেরকমই দেবে। আজকে যদি আমি তার সাথে খারাপ করি তাহলে ভগবান কিন্তু হয়তো আমি তার পিছনে খারাপটা করব, কিন্তু ওপরওয়ালা ঠিক দেখছে, তার চোখকে কিন্তু কোনোদিনও ফাঁকি দেওয়া যায় না। আজকে আমি যদি আমার মানে অজান্তে যদি আমি যে কাজটা করব সেটা একটা ভুল, ভগবান সেটা মাফ করবে। কিন্তু তুমি যদি জেনে শুনেও যদি সেই কাজটা তুমি নিজে থেকেই খারাপ কাজটা করো, তাহলে কিন্তু সেটা কোনোদিনও ভগবান খারাপ মানে মাফ করে না। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এতদিন পরে আবার মা অসুস্থ হয়েছে, আশা করি সুস্থ হয়ে যাবে। 2 দিন ধরে একটু অসুস্থর মধ্যে রয়েছে। তো ব্যথাটা কী কারণে হয়েছে হঠাৎ করে বুঝতে পারছি না, তোমাদেরকে সকালবেলাও বললাম, কিন্তু বুঝতে পারছি না কী ব্যাপার হলো হঠাৎ করে আবার। মানে যেখানটা কোমরটা ব্যথা করছে সেখানটা দেখলাম আজকে ফুলেও গেছে স্নান করাতে গিয়ে। কারণ মা তো এখন নিজে নিজেই স্নান করে, আমি মানে সপ্তাহে 2 দিন ধরে আমি স্নান করিয়ে দিই, সাবান মাখাই যখন খুব ভালো করে, মা সাবান মেখেই চান করে, কিন্তু আমি যখন করাই তখন একটু ভালোভাবে মাখানো হয় পিঠে ফিটে দেওয়ানোর জন্য। 2 দিন ধরে 2 দিন আমি করাই সপ্তাহে, মা আর বাদবাকি দিন মাই করে। এবারে মানে আজকে যখন আমি স্নান করাতে গেছি দেখছি যেখানটা ব্যথা সেখানটা না ফুলে মতন গেছে। তো তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা একটু আগেই ফোন করেছিল যে মায়ের ব্যথাটা কেমন আছে। আমি বললাম যে না সেরকমভাবে কমেনি, বলছে একটু কমেছে, তো দেখা যাক এখন কি হয়। তো বললো দেখি ইঞ্জেকশনটা আজকে দিক, তার যদি না হয়, একান্ত যদি না হয়, না কমে, রবিবার তো রিপোর্টগুলো কালকে করা হবে, করে রবিবার তো দেখানো হবে, ডাক্তারবাবু কি বলে দেখি। এখন ওই যতক্ষণ না মানে আমাদের আবার কি জানো তো, ওই ডাক্তারের হাতে যতক্ষণ না আমার মাকে নিয়ে গিয়ে ফেলছি ততক্ষণ আমার মনে হয় শান্তি হয় না।
তো অনেক দিন মাকে ডাক্তার মানে ডাক্তার দেখানো হয়নি, ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছে বলেছে এই ওষুধ খাওয়াও, উনি এখন অনেক ভালো আছে, এখন কোনো টেনশনের কাজ নেই। কিন্তু এই যে টেনশনের কাজ নেই, 7-8 মাস পরে আবার টেনশন। তো চলো, এত কিছু বলছি, মা কেমন আছে জিজ্ঞাসা করে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করবো। চলো। একটু কমেছে? আর শুয়ে থাকলে? পাটা ফের ওরকম জুড়ে বসে আছো। দেখো কতবার বলেছি পাটা জুড়ে বসবে না, সেই পা জুড়েই বসে থাকে। তুমি ওই দিকটা হেলান দাও, দিয়ে বসো। এরমভাবে বসতে হবে না, হেলান দিয়ে বসো। আমি মামকে নিয়ে তাহলে যাচ্ছি, বুঝেছো? বাথরুমে যাওয়ার দরকার নেই, এখানে রয়েছে বালতি। আর ইয়ে কি বলে, কি খাবে? দিদি কাজ করে নিক, দিচ্ছে। সবে তো চা খেয়েছো, এখন খেতে হবে না কিছু উল্টো পাল্টা, আবার বমি হয়ে যাবে। আর গা গুলাচ্ছে না তো? হাজমোলাটা মুখে আছে? ওঠো ওঠো, ওরমভাবে যে কি খাবে? আছে মনে হয়, দেখছি, বলছি। দেখো এক্ষুনি আবার পাটা জুড়তে যাচ্ছিল, মানে না বদমাইশির বুদ্ধি শুধু মাথার মধ্যে। আর একটু সরে যাও পিছন দিকে। ইয়ে করবে, বেশি দূর যেতে হবে না, ঠিক আছে? আমি চলে যাচ্ছি।